আমি এখন বসে আছি একদম নর্মদার পাড়ে স্নান করবো বলে। অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ হলো আমার। রোপওয়ে দেখা যাচ্ছে, রোপওয়েতে চলার ইচ্ছা আছে স্নান করার পরে। নর্মদা বয়ে চলেছে তারাপর্ব থেকে, আর এটাই হচ্ছে ধোয়াঘাট ফলস। কালকে 2:30 নাগাদ নেমেছিলাম জব্বলপুর, তারপর ওখান থেকে মেট্রো 35 রুপিস অনলি, 35 টাকা ভাড়া দিয়ে আমি চলে এলাম এই বেড়াঘাট। অনেকদিন আমার ম্যাক্সিমাম ইচ্ছা থাকে আমি কোনো নিরিবিলি জায়গা, সেই নিরিবিলি জায়গাটা পেতে গেলে আমার যেটা মনে হচ্ছে সেটা খুব কম পয়সার মধ্যে, সেটা হচ্ছে আশ্রম বা ধর্মশালা। ঠিক সেই রকমই যারা নর্মদা পরিক্রমা করতে আসে, সে একটা কৃষ্ণ আশ্রম একদম নর্মদার বাঁদিকে, সেখানেই আশ্রয় নিয়েছিলাম। তা বেশ, আজকে আমি নর্মদাতে এখন স্নান করব তার প্রস্তুতি নিচ্ছি, এবং সবাই স্নান করছে নর্মদা বা এই ধোয়াধার ফলস। উৎপত্তি নামের ধোয়ার মতো আওয়াজ, বা ধোয়ার মতো আওয়াজ বলে ধোয়া হয়। নর্মদার পাথরের ঘর্ষণের ফলে এত তার স্পিড বা গতি, যার ফলে ধোয়া হয়, সেই জন্যই ধোয়াধার ফলস, এবং সত্যি তাই ধোয়া হচ্ছে। আমি একটু গল্প করতে চাইব সবাইকে, অগ্রিম শুভেচ্ছা ধোয়াধার ফলসে। আর ওইখান থেকে ভিডিও করতে পারছি, এটাও ভালো লাগছে। কীভাবে আসতে হয়, একদম জব্বলপুরে ট্রেনে উঠুন, ওখান থেকে আপনি দল বললে কোনো গাড়িতেও ভাড়া করে আসতে পারেন, আর একাও আসতে পারেন, সেটা বাই বাস। বিভিন্ন মানের হোটেল আছে, 1000, 1500 এরকম। যেমন আমি মাত্র 200 টাকার বিনিময়ে আশ্রমটা আছে, এবং যথেষ্ট ভালো পরিষেবার জন্য রাতের খাবার জুটলো। সবাইকে আবার শুভেচ্ছা জানান। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন মানুষের জানানোর জন্যে, যে যদি কারো ইচ্ছা থাকে জব্বলপুর ধোয়াধার ঘাটের জন্য, তাহলে আপনার একটা সামাজিক কাজের, যেটা আপনার একটা দায়িত্ব। সবাইকে আবার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।